হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 যা 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে টপ 100 আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রশ্নোত্তর আলোচনা করব। অবশ্যই দেখো, তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু প্রচুরভাবে হেল্পফুল। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে গঠিত হয়? 1947 সালের 15ই আগস্ট। অর্থাৎ ভারতের স্বাধীনতার সাথে সাথে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি কিন্তু গঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? 13তম স্থান। ঠিক আছে, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত হয়ে যাওয়ার ফলে 13তম স্থানে চলে এসেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ। 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? তো 4র্থ স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার বা ল্যাটিটিউডাল এক্সটেন্ট কত? সেটা হচ্ছে 21°38' উত্তর অক্ষাংশ থেকে 27°10' উত্তর অক্ষাংশ পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার। আর যদি দ্রাঘিমাংশগত বিস্তার বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? 85°50' পূর্ব দ্রাঘিমা থেকে 89.53° পূর্ব দ্রাঘিমা। অবশ্যই মনে রেখো। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটি পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? তো পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাশ হয়েছে। সেই জেলাগুলি কি কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে সর্বোচ্চ বিস্তার প্রায় কত কিলোমিটার? তো মনে রাখবে প্রায় 623 কিলোমিটার। আর যদি পূর্ব থেকে পশ্চিমের সর্বনিম্ন বিস্তার চাওয়া হয়, তাহলে মনে রাখবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ঠিক আছে, যেটা মহানন্দা করিডর বা পশ্চিমবঙ্গের চিকেন স্নেক নামে পরিচিত। এর বিস্তার মাত্র 9 কিলোমিটার। এটা সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল, মনে রাখবে। পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী দেশের সীমানা যুক্ত রয়েছে? এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের সীমানা যুক্ত রয়েছে: বাংলাদেশ, নেপাল এবং ভুটান। পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা দীর্ঘতম? তো সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশ, প্রায় 2217 কিমি। পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? সেটা 5টি রাজ্য: ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সাথে কোন ভারতীয় রাজ্যের সীমানা সবচেয়ে দীর্ঘতম? তো দীর্ঘতম যদি রাজ্য বলে পশ্চিমবঙ্গের সাথে, সেটা হবে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সাথে কোন ভারতীয় রাজ্যের সীমানা সব থেকে কম? সেটা হচ্ছে সিকিম। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? 23টি। ঠিক আছে, মনে রাখবে। তারপর পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা, তো এটা হয়ে যাবে পশ্চিম বর্ধমান, 7ই এপ্রিল 2017-তে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাটি কোন জেলাকে ভেঙে তৈরি করা হয়েছিল? তো জলপাইগুড়ি জেলাকে, 2014 সালে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু বা স্টেট অ্যানিমেল কোনটি? এটা হবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি বা স্টেট বার্ড কোনটি? শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ বা স্টেট ট্রি হয়ে যাবে ছাতিম গাছ বা ডেভিল ট্রি। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল বা স্টেট ফ্লাওয়ার কোনটি হবে? শিউলি বা শেফালিকা, যাকে আমরা নাইট ফ্লাওয়ারিং জাসমিনও বলে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে কয়টি বিভাগে বা ডিভিশনে ভাগ করা হয়েছে? তো এটি মূলত 5টি বিভাগে বিভক্ত: প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি।
কলকাতা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো এটা হবে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সান্দাকফু। এই সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার। সান্দাকফু পর্বত শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সিঙ্গেলিলা পর্বত শ্রেণী। ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? দ্বিতীয় সর্বোচ্চ যদি বলা হয় সঠিক উত্তর হবে ফালুট, 3595 মিটার। দার্জিলিং হিমালয়ের প্রাচীনতম শৈলশিরা কোনটি? তো ডাউহিল। তিস্তা নদীর পূর্ব দিকের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ঋষিলা। বক্সা গিরিপথ পশ্চিমবঙ্গকে কোন দেশের সাথে যুক্ত করেছে? সেটা হচ্ছে ভুটান। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ট্রেকার্স রুট বা পর্বতশ্রেণী কোনটি? সেটা হচ্ছে নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গালিলা শৈলশিরা। তারপর পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড় কোনটি? অযোধ্যা পাহাড়, যেটা পুরুলিয়াতে অবস্থিত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু, 677 মিটার হচ্ছে এর উচ্চতা। বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? বীরভূম জেলার দুবরাজপুরে, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি প্রধানত কী প্রকৃতির? তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের যে মাটি সেটা হচ্ছে ল্যাটেরাইট বা লাল মাটি। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের তিস্তা নদীর ডান দিকের বা তিস্তার পশ্চিমের অংশকে কি বলা হয়? তরাই বলা হয়। আর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের তিস্তা নদীর বাম দিকের অর্থাৎ পূর্বের অংশকে কি বলা হয়? ডুয়ার্স বলা হয়। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে বা আর্দ্রভূমি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রাচীন যে পলিমাটিযুক্ত অঞ্চল তাকে বলা হয় বরীন্দ্রভূমি বা বারিন্দ, ঠিক আছে। আর মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত উর্বর নবীন পলিমাটিযুক্ত যে অঞ্চল তাকে বলা হয় দিয়ারা। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে গ্র্যানারি অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? তো পূর্ব বর্ধমান জেলাকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? ভাগীরথী হুগলি নদী, যেটা গঙ্গা নদীর প্রধান শাখা নদী। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? তো মুর্শিদাবাদ জেলার কাছে ধুলিয়ানের কাছে কিন্তু এটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী রিভার অফ টেরর বলা হয় তিস্তা নদীকে, ঠিক আছে। নেক্সট দেখো, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়, অর্থাৎ কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো সিকিমের জেমু হিমবাহ থেকে। ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান উত্তর বাহিনী নদীগুলি কি কি? তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক। ভালো করে নামগুলো পড়বে, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। বাংলার দুঃখ বা সর অফ বেঙ্গল বলা হয় দামোদর নদকে। দামোদর নদীর প্রধান উপনদীর নাম কি? বরাকর। ইম্পর্টেন্ট। সুবর্ণরেখা নদীটি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। কোন দুটি নদীর মিলনে হলদি নদীর সৃষ্টি হয়েছে? তো কংসাবতী এবং কেলেঘাই। ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এসেছে। কংসাবতী এবং কেলেঘাইয়ের মিলিত নদী হচ্ছে হলদি নদী। আরেকটা রয়েছে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ, ঠিক আছে, মনে রেখো। জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? জলঢাকা তো ভুটানের বিদাং হ্রদ থেকে, ঠিক আছে, মনে রাখবে। মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? দার্জিলিংয়ের মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদী। সুন্দরবন অঞ্চলের প্রধান এবং দীর্ঘতম নদীর নাম কি? মাতলা। সুন্দরবনের অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য জোয়ার ভাটার নদীর নাম কি? জোয়ার ভাটার নদী সেটা হচ্ছে
গোসাবা, রায়মঙ্গল, পিয়ালি, সপ্তমুখী এবং বিদ্যাপীঠ। পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, মনে রাখবে, ক্রান্তীয় মৌসুমী। পশ্চিমবঙ্গে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন শাখা দ্বারা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? তো শুষ্কতম জেলা হয়ে যাবে পুরুলিয়া জেলা, আর যেখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, আর যদি বলা হয় জেলা না বলে যদি বলা হয় স্থান, তাহলে হবে ময়ূরেশ্বর। ঠিক আছে, কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো আলিপুরদুয়ারের জেলার বক্সা ডুয়ার্সে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে যে ধূলিঝড় বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় দেখা যায় তাকে কি বলা হয়? কালবৈশাখী বা নরওয়েস্টার। ঠিক আছে, নেক্সট দেখো, শরৎকালে পশ্চিমবঙ্গে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন দেখতে পাওয়া যায় তার নাম কি? তাকে স্থানীয়ভাবে বলা হয় আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ বনভূমি? তো প্রায় 16.89% হচ্ছে বনভূমি। ঠিক আছে, অপশানে তোমরা বিভিন্ন রকম পেতে পারো, তো মনে রাখবে মোটামুটি বেশি চেঞ্জ করলেও 13.5 থেকে 16.8 মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, এটা ISFR এর রিপোর্ট অনুযায়ী। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে? তো এটা হচ্ছে 1987 সালে তার জীববৈচিত্র্য এবং ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের জন্য এটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের ভারতীয় অংশকে, ঠিক আছে, কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে? মূল কথা, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে ঘোষণা করেছে 1989 সালে। সুন্দরবনকে রামসর সাইট বা যে রামসর জলাভূমি রয়েছে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে 2019 সালে, আর এটি ভারতের অন্যতম একটি বৃহৎ রামসর সাইট। সুন্দরবনের প্রধান উদ্ভিদের নাম কি? সুন্দরী গাছ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনো দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গরুমারা জাতীয় উদ্যানে। ঠিক আছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? তো বর্তমানে পশ্চিমবঙ্গে 6খানা ন্যাশনাল পার্ক রয়েছে: সুন্দরবন, বক্সা, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি এবং সিঙ্গালীলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কোনটি? সুন্দরবন জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাতে রয়েছে, যেটা দার্জিলিংয়ের পূর্বে অবস্থিত। আর বক্সা ব্যাঘ্র প্রকল্প এটা 1992 সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায়। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি পাখি সংরক্ষণের জন্য বিখ্যাত? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? কুলিক পক্ষী নিবাস, যেটা রায়গঞ্জে রয়েছে, উত্তর দিনাজপুর জেলাতে। পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল পাট এবং চা। উৎপাদনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পাট উৎপাদনে প্রথম রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। ঠিক আছে, আর ধান উৎপাদনেও প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ, মনে রাখবে। দার্জিলিং চা 2004 সালে প্রথম পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছিল, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, 2004 সালে। কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র সেন্ট্রাল জুট রিসার্চ যে ইনস্টিটিউট রয়েছে সেটা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে রয়েছে, উত্তর 24 পরগনার। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র সেন্ট্রাল রাইস রিসার্চ যে ইনস্টিটিউট এটা পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়াতে রয়েছে। ঠিক আছে, আর এটি একটি রাজ্য স্তরের প্রধান গবেষণা কেন্দ্র। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি উন্নত মানের কয়লা পাওয়া যায়? তো পশ্চিম বর্ধমান রানীগঞ্জ যে কয়লা খনি সেখানে। রানীগঞ্জ কয়লা খনিটি ভারতের কোন অববাহিকার অন্তর্গত? সেটা হচ্ছে দামোদর উপত্যকা কয়লা খনির অঞ্চলের অন্তর্ভুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় চীনামাটি বা চায়না ক্লে প্রচুর পরিমাণে পাওয়া যায়?
চীনামাটি পাওয়া যায় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, যেটাকে অশোকনগর প্রজেক্ট বলা হয়, তো সেটাও হবে অশোকনগর, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের প্রথম সুতাকল বা কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ার ঘুচড়িতে বা ঘুষুরিতে বলা হয় অনেক সময়, 1818 সালে, ঠিক আছে, মনে রাখবে, ফোর্ট গ্লস্টারে, ঘুষুরি, হাওড়ার ঘুষুরিতে। ভারতের প্রথম পাটকল বা জুট মিল কোথায় স্থাপিত হয়? তো জুট মিল স্থাপিত হয় হুগলির রিরসাতে 1855 সালে। ভারতের রুড নামে পরিচিত কোনটি দুর্গাপুরকে বলা হয়? তার উন্নত শিল্প পরিকাঠামোর জন্য। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন নির্মাণ কারখানার জন্য, লোকোমোটিভ যে ওয়ার্কস রয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পর নাম কি? যেটা হচ্ছে আইটি হাব, যেটা সল্ট লেক সেক্টর 5-এ রয়েছে এবং নিউ টাউনে। হলদিয়া পশ্চিমবঙ্গের কি ধরনের শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত? হলদিয়া, তো হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য মূলত বিখ্যাত, এছাড়াও বন্দর, ঠিক আছে। পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? তো পশ্চিমবঙ্গের একমাত্র সেন্ট্রাল যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন, বীরভূমে। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার বা লিটারেসি রেট, এটা হচ্ছে 76.26%, মনে রাখবে, সাক্ষরতার হার। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পূর্ব মেদিনীপুর, এটি 7.02%। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? উত্তর দিনাজপুর, 59.07%। 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত? 947 জন প্রতি 1000 জন পুরুষে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ঠিক আছে, পপুলেশন ডেনসিটি সবচেয়ে বেশি হচ্ছে কলকাতা, আর নেক্সট হচ্ছে হাওড়া, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট জেলা? পুরুলিয়া বা আলিপুরদুয়ার। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করা, ঠিক আছে, এবং কলকাতা বন্দরকে সচল রাখা ছিল উদ্দেশ্য। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল কবে কোথায় চালু হয়েছিল? তো পশ্চিমবঙ্গের, ঠিক আছে, কলকাতায় টালিগঞ্জ থেকে দমদমে 1984 সালে, ঠিক আছে, মনে রাখবে। তো এই হলো আজকের 100টি আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্নোত্তর। আবার তোমাদের পরবর্তী 100টি প্রশ্ন আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। তো অবশ্যই ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করো, আর তোমরা যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সকলের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দাও, ঠিক আছে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।